মডুলার অ্যারিথমেটিক ভাগশেষ নিয়ে কাজ করে। তো ভাগশেষ নিয়ে আমাদের কাজ করার কেন দরকার? সি বা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে হচ্ছে আমরা লং লং রেঞ্জের বাইরের কোনো সংখ্যা তো রাখতে পারি না। তো মনে করি আমি সি নামে হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে দুইটা সংখ্যার যোগফল রাখতে যাচ্ছি। এখন যদি এমন হয় যে আমার এই দুইটা সংখ্যার যোগফল লং লং রেঞ্জের বাইরে চলে গেছে, তাহলে অবশ্যই ওভারফ্লো হবে। এখন আমি যদি হচ্ছে এই দুইটা সংখ্যার ইনফরমেশন রাখতেই চাই, তাহলে আমি কিভাবে রাখতে পারি? আমি হচ্ছে এই কাজটা করতে পারি যে আমি এই দুইটা সংখ্যাকে কোনো একটা প্রাইম সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা পাইতাম, সেই ভাগশেষটা হচ্ছে আমি রাখবো। তার মানে আমি সি এর মধ্যে ওই সংখ্যাটা রাখতেছি না, বরঞ্চ আমি ওই সংখ্যাটাকে কোনো একটা প্রাইম সংখ্যা দিয়ে ভাগ করে যে ভাগশেষ পাইতাম, সেই ভাগশেষটাকে আমি রাখতেছি। তো এই কারণে হচ্ছে মডুলার অ্যারিথমেটিক ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমি যোগের ক্ষেত্রে করছি, যদি আমি গুণ করতাম, গুণের ক্ষেত্রেও তো হচ্ছে অনেক বড় কোনো সংখ্যা আমি পাইতাম। তো ওই বড় সংখ্যাটাকে আমি হচ্ছে সি এর মধ্যে রাখার জন্য আমি কোনো একটা প্রাইম সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করলে যে ভাগশেষ পাবো, সেই ভাগশেষকে হচ্ছে রাখতাম। আচ্ছা, তো এখানে হচ্ছে ভাগশেষ বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে মোড। আচ্ছা, তো মনে করি যে আমি হচ্ছে 8 mod 5 করতেছি। তার মানে হচ্ছে যে 8 কে 5 দিয়ে ভাগ করলে আমি ভাগশেষ কত পাবো? ভাগশেষ পাবো হচ্ছে 3। আবার হচ্ছে আমি যদি 15 mod 10 করি, তার মানে হচ্ছে যে 15 কে 10 দিয়ে মোড করলে হচ্ছে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে আমি ভাগশেষ পাবো হচ্ছে 5। আচ্ছা, আবার হচ্ছে 13 mod 5, এখানে হচ্ছে যে 13 কে 5 দিয়ে যদি আমি ভাগ করি, তো এখানে ভাগশেষ থাকে হচ্ছে 3। এই 3 আসতেছে। ওকে, এখন মনে করি যে দুইটা সংখ্যা এক্স আর ওয়াই, এটাকে হচ্ছে আমি এম দিয়ে মোড করতেছি। তো আমি হচ্ছে এটাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই সরাসরি না লিখে আমি হচ্ছে এইভাবে লিখবো। আগে হচ্ছে আমি এক্স কে এম দিয়ে মোড করব, তারপর আমি যোগ করব, তারপর হচ্ছে ওয়াই কে এম দিয়ে মোড করব, তারপর হচ্ছে আমি সবার শেষে আরেকবার মুভ করব। এটার কারণ হচ্ছে যে এক্স প্লাস ওয়াই এটা যদি হচ্ছে আগে লং লং রেঞ্জের বাইরে চলে যায়, তো তখন তো হচ্ছে এটা ওভারফ্লো হয়ে যাবে। তো আমি যদি ওভারফ্লো হওয়া সংখ্যাটাকে মুভ করি, তাহলে তো আমি আসলে ঠিক রেজাল্ট পাবো না। তাই আমি যেটা করব যে আমি প্রথমে এখানে মুভ করব, মুভ করে হচ্ছে আমি যদি খুব বড় কোনো সংখ্যা হয় তাহলে আমি ওটাকে ছোট করে আনতেছি। এখানে আমি একবার ওয়াই দিয়ে মুভ করব, তারপর হচ্ছে আমি আবার এখানে মুভ করব। আচ্ছা, আর এটা তো হচ্ছে যোগের ক্ষেত্রে। যদি হচ্ছে আমি গুণের ক্ষেত্রে চিন্তা করতাম, গুণের ক্ষেত্রে হচ্ছে ওই একই বিষয়। যে হচ্ছে আমি প্রথমে হচ্ছে এক্স কে মোড করব, তারপর হচ্ছে আমি ওয়াই কে মোড করব, তারপর হচ্ছে আমি, সরি এখানে হচ্ছে গুণ হবে, তারপর হচ্ছে আমি এই পুরো রেজাল্টটাকে হচ্ছে মোড করব। আচ্ছা, কিন্তু বিয়োগের ক্ষেত্রে হচ্ছে আমার আহ একটু অন্যভাবে করতে হয়। বিয়োগের ক্ষেত্রে হচ্ছে আমি এক্স কে মোড করব, মাইনাস দিয়ে হচ্ছে ওয়াই কে মোড করব। কিন্তু আমি যেটা দিয়ে মোড করতেছি ওটা হচ্ছে আমি একবার যোগ করে নিব, তারপর হচ্ছে আমি মোড করব। এটার কারণ হচ্ছে একটা কেস হচ্ছে চিন্তা করি। মনে করি 7, 7 না, মনে করি 11 - 8 mod 5, এটা যদি হচ্ছে আমি করি, তো আমি প্রথমে কি করব? 11 mod 5 করব, মাইনাস দিয়ে হচ্ছে 8 mod 5 করব। ঠিক আছে, আমি যদি হচ্ছে এখানে +5 না দিতাম তাহলে কি হতো এটা একটু দেখি। mod 5 করব, তাহলে এখানে যেটা হতো যে 11 mod 5 করলে তো হচ্ছে 1 আসে, মাইনাস হচ্ছে 8 mod 5 করলে তো হচ্ছে 3 আসে। আচ্ছা, তো এটাকে হচ্ছে আমি 5 দিয়ে মোড করতেছি, তো এই ভিতরে কি হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা চলে আসতেছে না? নেগেটিভ সংখ্যা দিয়ে নিয়ে কাজ করার সময় হচ্ছে কিছু ঝামেলা হয়। এই কারণে হচ্ছে আমরা চাবো যেন নেগেটিভ সংখ্যা না আসে। তাই আমি এখানে যেটা করব, এখানে হচ্ছে আমি 5 যোগ করে দিব। তো 5 এখানে যোগ করা আর 0 যোগ করা কিন্তু একই, কারণ আমি তো হচ্ছে বাইরে 5 দিয়ে মোড করতেছি। তো 5 কে 5 দিয়ে মোড করলে, মানে 5 কে যদি আমি 5 দিয়ে ভাগ করতাম তাহলে ভাগশেষ তো শূন্য থাকতো। তো এটা আসলে শূন্য যোগ করার মতোই বিষয় হয়ে যাচ্ছে। এখানে আমি যেটা করব যে 5 হচ্ছে যোগ করতেছি, তাহলে এখানে থাকতেছে কত? -2, মানে হচ্ছে 3 থাকতেছে, এটাকে আমি 5 দিয়ে মোড করতেছি, তো এটা হচ্ছে 3 হবে। তো এইভাবে হচ্ছে আমি কাজ করি। আর ভাগ নিয়ে কাজ করাটা হচ্ছে একটু জটিল, ওটা হচ্ছে আমরা পরে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত।